কারণ উনি ভিডিও করতেছেন, ভিডিও করতে 10টা ভুল করছেন, 10টা ভুলে 10টায় সংশোধন আছে। কীভাবে? আচ্ছা, আমি তাহলে এই বিষয়ে আবার আলোচনা করি। আপনি করেন, আমি আপনাদের দেখাই দিলাম। সবাইকে শুভ সকাল। আজকে ফৌজদারি কার্যবিধি, আমরা এই ফৌজদারি কার্যবিধি মুসলিকা সম্পর্কে অধিকাংশ লোক হয়তো জানি না, বেশিরভাগ লোক আমরা জানি না যে মুসলিকাটা আসলে কি এবং কেন এই মুসলিকাটা নেওয়া হয় বা কোন আদালত থেকে এই মুসলিকাটা আসে। তো মুসলিকা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শান্তি রক্ষার মুসলিকা আর একটা হচ্ছে সদাচরণের জন্য মুসলিকা। শান্তি রক্ষা মুসলিকা, শান্তি কথাটা শুনলেই বোঝা যায় যে শান্তির একটা বিষয় এখানে মানে শান্তির একটা বিষয় রয়েছে বা অর্থ রয়েছে। এই শান্তি রক্ষার মানে শান্তি, আপনি শান্তি কথাটা আমাদের সবাই পরিচিত, কিন্তু সদাচরণের মুসলিকা মানে আমরা আচরণের যে সমস্যা সেটা হলো সদাচরণের মুসলিকা। তাহলে একটা শান্তি রক্ষার জন্য মুসলিকা, একটা হলো সদাচরণের জন্য মুসলিকা। তো শান্তি অর্থাৎ আপনি কোনো অশান্তি সৃষ্টি করেছেন, আপনি যদি কোনো অশান্তি সৃষ্টি করে থাকেন তাহলে অশান্তি সৃষ্টি করার জন্য আপনার কি হয়েছে, আপনার দণ্ড হয়েছে, আপনার সাজা হয়েছে। তাহলে এই দণ্ড যদি আপনার হয়ে থাকে তাহলে এই দণ্ড থেকে যাতে আপনি এই ধরনের মানে একটা অপরাধ করার কারণে তো আপনার দণ্ড হয়েছে বা আপনার সাজা হয়েছে, এই সাজা যাতে এই দণ্ডযুক্ত কাজ মানে যে দণ্ডটা যে অপরাধটা করার পরে আপনার দণ্ডিত হয়েছেন, এই দণ্ডিত অপরাধটা যাতে দ্বিতীয়বার আর না করেন সেই জন্যে যাতে আপনি শান্তিতে থাকেন, সেই জন্য আপনাকে কি হয়েছে শান্তি রক্ষার জন্য একটা মুসলেখা নেওয়া হবে। মানে যে আদালত আপনাকে দণ্ডটা দিবে, যদি হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, যে আদালতে আপনাকে দণ্ডটা প্রদান করুক, সে আদালত যদি মনে করে যে আপনি যে অপরাধের জন্য দণ্ডিত হয়েছেন এই অপরাধটা আবার সংগঠিত করতে পারেন, মানে আপনি শান্তি নষ্ট করতে পারেন, সেই জন্য আপনি একটা কী করবেন, শান্তি রক্ষার জন্য একটা মুসলেখা দিবেন। আর যে আদালত আপনাকে এই শান্তি রক্ষার জন্য মুসলেখাটা নেবেন সে আদালত সর্বোচ্চ 3 বছরের জন্য আপনাকে এই শান্তি রক্ষার জন্য মুসলেখাটা নিতে পারেন। সেটা আপনার ওই আদালত যদি মনে করে আপনাকে 1 বছরের জন্য এক বছরের জন্য শান্তি রক্ষার মুসলেখা নেবে, আবার আদালত যদি মনে করে যে না 1 বছর না 2 বছরের জন্য আমি শান্তি রক্ষার মুসলেখা নেব, আবার আদালত যদি মনে করে যে না এর মনে সন্দেহ আছে 3 বছরের জন্য, মানে অর্থাৎ সর্বোচ্চ 3 বছরের উপর কিন্তু নিতে পারবে না। আপনি যে অপরাধে করেন কিন্তু আপনার শান্তি রক্ষার জন্য মুসলেখা সর্বোচ্চ 3 বছরের জন্য আদালত নিতে পারে, যে আদালত আপনাকে দণ্ড দিয়েছে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 এই শান্তি রক্ষার মুসলেখাটা আছে 106 ধারায়। তাহলে 106 ধারায় আপনি যদি কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত হন বা সাজাপ্রাপ্ত হন, তাহলে আদালত যদি মনে করে যে আপনার শান্তি রক্ষার মুসলেখা নেওয়া দরকার, সেক্ষেত্রে 106 ধারায় শান্তি রক্ষার মুসলেখা আদালতের নেওয়ার ইখতিয়ার রয়েছে এবং আদালত ইচ্ছে করলে আপনার কাছ থেকে শান্তি রক্ষার মুসলেখা নিতে পারেন। সেটা কত বছর হবে? সর্বোচ্চ 3 বছর। তাহলে আমরা জানলাম যে শান্তি রক্ষার মুসলেখা হলো 2 প্রকার, একটা হলো শান্তি রক্ষার জন্য মুসলেখা আর একটা হচ্ছে সদাচরণের জন্য মুসলেখা। তাহলে শান্তি রক্ষা যেহেতু দণ্ডপ্রাপ্ত হয়েছেন, শান্তি নষ্ট করছেন, এই জন্য শান্তি। আর সদাচরণ মানে অর্থাৎ আমরা ভালো আচরণ যাতে আদালত প্রত্যাশা করে আপনার ভালো আচরণ, সকলেই প্রত্যাশা করে ভালো আচরণ, কিন্তু আদালত প্রত্যাশা করে আপনার ভালো আচরণ। এই ভালো আচরণের জন্য আপনার মুসলেখা আপনাকে মানে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আপনার কাছ থেকে এই সদাচরণের জন্য মুসলেখা নিতে পারে। সেই সদাচরণের মুসলেখা কি? যে আপনার আচরণ যাতে ভালো থাকে, এই জন্য তারা কি করে আপনার কাছে সদাচরণের মুসলেখা নিতে পারে। সেটা কত কত ধারায় আছে? সেটা আছে 109 ধারায়, 110 ধারায়, 108, 109, 110। তো 108-এ কি আছে? 108-এ বলা আছে যে রাষ্ট্রদ্রোহীমূলক বিষয়ে প্রচার হতে সদাচরণের মুসলেখা, মানে আপনি রাষ্ট্র বিরুদ্ধে কথা বলতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সদাচরণের মুসলেখা দিতে হবে 108 ধারায়। যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে আর কথা বলবেন না, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ আর করবেন না, সেক্ষেত্রে আপনি সদাচরণের মুসলেখা দেবেন 108 ধারায়। আর আপনি যদি ভবঘুরু ব্যক্তি মানে অর্থাৎ আপনি হলো মানুষ অপহরণ করেন, ডাকাতি করেন, তাহলে কিন্তু আপনাকে সদাচরণের মুসলেখা দিতে হবে 109 ধারায়। বলে আমি আর খুন খারাপি ডাকাতি মানুষের শান্তি বিনষ্ট করব না, মানুষ অপহরণ করব না, তাহলে আপনার কিন্তু আদালত আপনাকে আপনার কাছ থেকে হয়তো 109 ধারায় সদাচরণের জন্য মুসলেখা নিতে পারে। তারপর আপনি অভ্যাসগত আসামি,
অভ্যাসগত আসামি কীরকম? আপনি চুরির দায়ে ইতিমধ্যে আপনি 3 বছর জেল খেটে এসেছেন, আসে আবার চুরি করতেছেন, আবার আপনি 3 বছর বা 2 বছর জেল খেটে আসছেন, আসে আবার চুরি করতেছেন। এগুলো হলো অভ্যেস। অভ্যেস মানে অভ্যেস হয়ে গেছে ওর চুরি করার অভ্যেস। মানে অর্থাৎ একটা চুরির অপরাধে সে সাজাপ্রাপ্ত সাজা খেটে এসে সে আবার ওই কাজটাই করতেছে। এটা হলো অভ্যাসগত মানে অভ্যাসগত আসামি বলা হয় এদেরকে। এই অভ্যাসগত আসামি যারা থাকে বা যারা লিস্টে থাকে তাদের সদাচরণে মুসলিম আছে 110 ধারা। তাহলে 107 আর 106 হচ্ছে শান্তি রক্ষার জন্য মুসলিম। মানে আপনি কোনো অপরাধ সংগঠিত করেছেন, সেই অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন, সেই জন্য আপনাকে 106, 107 ধারায় সদাচরণ মানে শান্তি রক্ষার জন্য মুসলিকা দিতে হবে। আর 108, 109, 110 ধারায় দিতে হবে আপনার আচরণ যাতে ভালো থাকে, সেই জন্য আপনি সদাচরণের মুসলিকা দেবেন। তাহলে সদাচরণের মুসলিকা দেবেন হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের কাছে। আর সদাচরণে আর শান্তি রক্ষার মুসলিকা দিবেন যেখানে আপনি দণ্ডিত হয়েছেন সেই আদালতে। সেটা সর্বোচ্চ কত বছর হতে পারে? সেটা সর্বোচ্চ হতে পারে 3 বছর। ধন্যবাদ সকলকে।